ঘোরার কথা কোন ঠিক কিনা? কিন্তু যুবক পোলাপান না 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে বেহায়াপনা দিবসকে বয়কট করে আল্লাহর ওলি আল্লামা তাহিরি হুজুরের আহ্বানে এখানে এসে তাহিরি হুজুরের জন্য হাজারো মানুষ প্রমাণ করে দিয়েছো। যুবক পোলাপান তোমরা প্রমাণ করে দিয়েছো সুন্নি উলামায়ে কেরামগণ যেমন নবীর পাগল, সুন্নি যুবক গুলাও নবীর পাগল। হাত তুলে বলেন ঠিক না বেঠি? কিছু 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 লুচ্চা পোলাপান আছে ভালোবাসা দিবসে গার্লফ্রেন্ডকে ফুল দেয়, কথা কোন ঠিক কিনা? আরে ফুল যদি দিতে হয় ফুল দাও। সাইফুল আমার ফুলটা কই? আরেকটা ফুল কই? হাতে রাখো। এই যে ক্যামেরাম্যান যদি পারেন ভিডিওগুলো রাখেন। এই যে ফুলটা অনেক কষ্ট করে মাধবপুর থেকে আনাইছি, একটা লোক মাধবপুর পাঠাইছি, সকালবেলা ফুলটা আনাইছি। গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিচ্ছু লাগে না, গার্লফ্রেন্ডকে কেন ফুল দিব? গার্লফ্রেন্ড তো নাই। ওই আরে ভালোবাসা দিবসের যদি শুভেচ্ছা জানাতে হয় আমার মতে এইভাবে জানান। বাদান আপনার জন্য কষ্ট করে আনছি, এই যে ভালোবাসা দিবসের শুভেচ্ছা একটা ফুল দিলাম। এই যে আর একটা এনেছি, আব্বাকে এখানে বসাইছি, আব্বা আই লাভ ইউ, ভালোবাসা দিবসের শুভেচ্ছা। জোরে কোন? এই পোলাপানগুলা হাত তুলে কই ঠিক না বে ঠিক? আরে ভালোবাসা দিবস থাকতেই পারে, কোনো সমস্যা নাই, একজন আরেকজনকে ভালোবাসতেই পারে, নো প্রবলেম। সমস্যা কি? ভালো যদি বাসতে হয় আদর্শ একটা মুরিদ হয়ে পীরকে ভালোবাসো, ভালো যদি বাসতে হয় একটা আদর্শ সন্তান হয়ে বাবাকে ভালোবাসো, ভালো যদি বাসতে হয় আদর্শ একটা ছাত্র হয়ে উস্তাদকে ভালোবাসো। হাত তুলে কই ঠিক না বে ঠিক? থাকবে না যেই ভালোবাসার মধ্যে কোনো নোংরামি, থাকবে না যেই ভালোবাসার মধ্যে কোনো অশালীন কর্মকাণ্ড, থাকবে না যেই ভালোবাসার মধ্যে জানাবে বিচার। হাত তুলে কই ঠিক না বে ঠিক? আর যেই ভালোবাসার মধ্যে বেহায়াপনা, যেই ভালোবাসার মধ্যে জানাবে বিচার লিপ্ত, যেই ভালোবাসার মধ্যে অশ্লীল কর্মকাণ্ড, এই ভালোবাসা কি সেটা কি ভালোবাসা দিবস না বেহায়াপনা দিবস? এটা কি ভালোবাসা দিবস না বেহায়াপনা দিবস? জোরে কোন কি দিবস? সেই ভালোবাসা দিবস কি আজকে থেকে চলবে না বন্ধ হবে? হাত তুলে বলেন চলবে না বন্ধ হবে? জোরে কোন ঠিক না বে ঠিক? যদি ভালোবাসতে হয় এইভাবেই ভালোবাসো, মুরিদ হয়ে পীরকে ভালোবাসো, সন্তান হয়ে বাবাকে ভালোবাসো, ভাই হয়ে ভাইকে ভালোবাসো, ছাত্র হয়ে উস্তাদকে ভালোবাসো, ছাত্র হয়ে উস্তাদকে ভালোবাসো। কথা কোন ঠিক না বে ঠিক? যেই ভালোবাসার মধ্যে কোনো নোংরামি নাই, কোনো অশালীন কর্মকাণ্ড নাই। জোরে কোন ঠিক না বে ঠিক? যাই হোক, আমি আরেকটা কথা বলে আমি শেষ দিচ্ছি। আর একটা কথা বলে, ওই দিন 5 তারিখ সেলামিশা আমার বাজানের সাথে একটা প্রোগ্রাম ছিল। আমার আব্বা আসতে দেরি হয়েছে, জ্যামের কারণে অনেক অপেক্ষা করছি, তারপর দেখা করতে পারি নাই, চলে আসছি। আজকে আমার বাজান এখানে এসেছে, বাজানকে রেখে আমি একটা কথা বলি। কিছুদিন পূর্বে আমার বাজান কোনো এক মাহফিলে, মনোযোগ দিবা, কোনো এক মাহফিলে আমার বাজান, এই জরুরি কথা বলবা না, আমার বাজান আলোচনা করতে যাইয়া স্টেজে উঠেছেন। আমার বাজানের মাহফিল দিনে একটা রাত্রে 3টা থাকে দৈনিক। কথা কোন ঠিক না বে ঠিক? তো ওনার সময়ের খুব দাম আছে, রুটিন মাফিক কাবার, মুটিং মাফিক চলাফেরা, গুণ সবকিছু সময়ের অনেক দাম। একটা লোক একটা নাসিদ বলতেছিল ফুলতুলি সাহেব কেবলাকে নিয়ে, ফুলতুলি সাহেব কেবলাকে নাসিদ বলতেছে, কোনো সমস্যা নাই, আমরা সবাই ফুলতুলি সাহেব কেবলাকে মোহাব্বত করি, কারণ ওনার কারণে সিলেটের জমিন আবাদ হয়েছে। কথা কোন ঠিক না বে ঠিক? ওনার কারণে লক্ষ লক্ষ মানুষ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে। কথা কোন ঠিক না বে ঠিক? ওনারা আমাদের হচ্ছে মাতার তাজ, সমস্যা নাই, ওনাদেরকে সম্মান করি। আমার বাজানো সেটা মুখের সাথে মুখ মিলিয়ে বলছেও। 3 মিনিট যাওয়ার পরে উনি বাজান এই কথা বলছিলেন, এই শর্ট করো। এই কথা বলার কারণে, এই কথাটা বলার কারণে এটা খুব লক্ষ্য করে এক বাটফার বাদাইম্মা মৌলবী, এক বারাইট্টা মৌলবী বলেছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হাফিজাহুল্লাহকে সিলেটের মাটিতে ঢুকতে দিবে না। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। আমি তোমাকে আজকের ঐতিহ্যবাহী মাধবপুর উপজেলা দিন 14ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স থেকে আমার বাজানকে পাশে রেখে তার তৈরি কণ্ঠে বলে দিতে চাই, সিলেট তোমার বাপদাদা রেখে যাওয়া সম্পত্তি নয় যে তুমি সিলেটের মাটিতে ঢুকতে দিবে না। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? সিলেট কারো বাপদাদা রেখে যাওয়া সম্পত্তি নয়। আরে বেচা, তুমি সারা বছরে যত মাহফিল করো, আমার বাজানে 1 মাসে সিলেটে তার থেকে বেশি মাহফিল করো। জোরে কোন ঠিক না বে ঠিক? সিলেটের মাটি দিয়ে ঢুকতে দিবা না। আরে মুখ আছে বলে সবকিছু বলা যায় না, হাত আছে বলে সবকিছু লেখা যায় না। কথা কোন ঠিক না বে ঠিক? মুখ আছে বলেই তাহিরি হাফিজাহুল্লাহ উনি একটা মানুষ নয়, উনি একটা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে এখন। জোরে কোন ঠিক না বে ঠিক? প্রতিষ্ঠানের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলবা, আর সারা বাংলাদেশ বিশ্ব লাগবে না। শুধু সিলেটের মাটিতে হুজুরের আমার বাজানের যে ভক্তবৃন্দ আছে, যদি একটা কইরা তুতু নিক্ষেপ করে, তোমার মতো মৌলবী সেই তুতুতেই আটলান্টিক মহাসাগরের মতো ভেসে যাইবা। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? যাই হোক বাবাজিরা, আমার কথাবার্তায় আচার আচরণের যদি কোনো রকম কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীকাল বাজান, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা, শুধু আপনার প্রতি লক্ষ্য রাখে ডেটটা চেঞ্জ করছি না।
আপনার প্রতি লক্ষ্য রাখে। কালকে পরীক্ষা, আজকে মাহফিলের পরে ঢাকা যেতে হবে, অনেক রিস্কের ব্যাপার। রিস্ক নিয়ে নিছি, ভাবলাম বাজানের ডেট নাই, যদি আজকে এই বছরটা মিস করি আর বাজানকে আর পরের বছর পাইতাম না। সেই দিকে লক্ষ্য রাখা, বাজানের কাছ থেকে দোয়া আছে, আগামীকাল পরীক্ষা, সেই দোয়া আছে, সকলের কাছে দোয়া আছে। আমি এখানে আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।